শেখ হাসিনার বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ। জাতিসংঘের নতুন রিপোর্টে উঠে এসেছে ভয়ঙ্কর সব তথ্য। প্রতিবেদনে বাংলাদেশে জুলাই আগস্টে আন্দোলনের সময় সংঘটিত ঘটনাগুলো বিশ্লেষণ করে নানা তথ্য তুলে ধরা হয়েছে। বিচারবহির্ভূত হত্যা, নির্যাতন, হাজারো মৃত্যু, এসবের পেছনে কারা? শেখ হাসিনা কি সত্যিই দোষী? আজকের প্রতিবেদনে জানুন জাতিসংঘের বিস্ফোরক রিপোর্টের সব তথ্য। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার সরকার ক্ষমতা ধরে রাখার জন্য ২০২৬ সালে ব্যাপক দমনপীড়ন চালিয়েছে। প্রতিবেদন অনুসারে সরকারি বাহিনী বিক্ষোভকারীদের উপর নির্যাতন চালিয়েছে, নির্বিচারে গুলি করেছে এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে। জাতিসংঘ বলছে এটি মানবতাবিরোধী অপরাধের শামিল। কিভাবে শেখ হাসিনার সরকার পতনের পথে গেল? চলুন এক নজরে দেখি। বিশ্লেষকরা বলেছেন, শেখ হাসিনার শাসনামলে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ছিল নজিরবিহীন। জাতিসংঘের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে এই অপরাধগুলোর পেছনে শুধু সরকারি বাহিনীই নয়, বরং আওয়ামী লীগের নেতারাও জড়িত ছিলেন। জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভলকার তুর্ক বলেছেন, এই অপরাধগুলোর জন্য বিচার প্রয়োজন। আন্তর্জাতিক সম্প্রদায়ও বাংলাদেশের পরিস্থিতির দিকে নজর রাখছে। এদিকে শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন এবং বাংলাদেশ সরকারের গ্রেপ্তারি পরোয়ানা উপেক্ষা করে চলেছেন। এখন প্রশ্ন হল, বাংলাদেশের ভবিষ্যৎ কি? বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কি এই অপরাধগুলোর বিচার করবে, নাকি পরিস্থিতি আরও জটিল হবে? নতুন আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করতে ভুলবেন না।